তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক 2025-এর জন্য ভৌত বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ মডেল প্রশ্নপত্র নিয়ে। তাই তোমাদের বলবো তোমরা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভাগ ক, তোমাদের 15টি বিভাগ কতে 15টি এমসিকিউ প্রশ্ন থাকবে, 15 নাম্বার। ঠিক আছে। 1 নম্বর প্রশ্ন দেখো কি বলা আছে, যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? O2, কার্বন ডাইঅক্সাইড, CH4, CFC। তাহলে অক্সিজেনটা কি? কার্বন ডাইঅক্সাইড গ্যাস নয়। গ্যাসীয় অণুগুলির গড় গতিশক্তি গ্যাসের, সঠিক উত্তর বি, পরম উষ্ণতার সঙ্গে সমানুপাতিক। 3 নম্বরটা দেখো, কোনো গ্যাসের বাষ্প ঘনত্বের মান। 4টি অপশনের মধ্যে কোনোটি এখানে হবে না। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলা আছে, যদি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা বিটা হয়, তাহলে সঠিক উত্তর হবে বি, আলফা ইজিক্যাল টু বিটা বাই 2 ইজিক্যাল টু গামা বাই 3। 5 নম্বর প্রশ্ন দেখো, একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ আর ও ফোকাস দূরত্ব এফ। কোনো বস্তু দর্পণটি থেকে ইউ দূরত্বে থাকলে বস্তুটির একটি ক্ষুদ্র অবশিষ্ট প্রতিবিম্ব কি শর্তে গঠিত হবে? সঠিক উত্তর হবে বি, ইউ গ্রেটার দেন আর। উত্তল দর্পণে প্রতিফলিত রশ্মিগুচ্ছ অভিসারী হয়। তারপর দেখো 7 নাম্বার, শ্রেণী সমবায় যুক্ত 3টি রোধ R1, R2, R3 এর মান এরকম হয় যে R1 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R3 রোধগুলির মধ্যে ডি এ প্রবাহ মাত্রা 1, 2, 3 হলে সঠিক উত্তর হয়ে যাবে এ নাম্বারটা। 8 নম্বর প্রশ্ন দেখো, কোন বাল্বটির রোধ সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হয়ে যাবে ডি, 220 ভোল্ট 60 ওয়াট। ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্ট 16। কোন মৌলটি তড়িৎ ঋণাত্মক? এখানে ফ্লোরিন। এফ। কোন হাইড্রোজেন গঠিত যৌগটি তড়িৎযোজী প্রকৃতির? তো এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, মানে বি নাম্বারটা। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে। জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড মৃদু অম্লধর্মী। বলছে আকরিক থেকে ধাতু নিষ্কাশন মূলত বিজারণ প্রক্রিয়া। মিথেনের সমগণ হলো ইথেন। তারপরে দেখো এখানে 21টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের। 21 নাম্বার, বেতার তরঙ্গ বায়ুমণ্ডলের কোন স্তর থেকে প্রতিফলিত হয়? তো এটা হবে আয়নোস্ফিয়ার। ভবিষ্যতে পৃথিবীর বৃহত্তম শক্তির উৎস কি? বায়োগ্যাস। মিথেন হাইড্রেটের সংকেত কি? তাহলে 4CH4 23H2O। 3 নম্বর প্রশ্ন দেখো, -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন কত হবে? 0 হবে। গ্যাসের কোন ধর্ম ওর গতিশীলতার প্রমাণ দেয়? ব্যাপন। তাপ পরিবাহিতাঙ্কের SI একক লেখো। তো দেখো পাশে লেখা আছে, সাদা আলোর বিচরণে কোন বর্ণের চ্যুতি সবচেয়ে কম? লাল বর্ণের চ্যুতি সবচেয়ে কম। বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত দাও। তো রামধনু হলো বিচ্ছুরণের একটি প্রাকৃতিক দৃষ্টান্ত। তারপরে দেখো, প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন ইজিক্যাল টু হয়ে যাবে প্রতিবিম্বের আকার বাই বস্তুর আকার। 1 ভোল্ট একক ইজিক্যাল টু কত জুল? উত্তর হয়ে যাবে 3.6 × 10⁶ জুল। বাড়ির তড়িৎ সংযোগ ব্যবস্থায় আলো, পাখা ইত্যাদি যন্ত্রাংশ কোন সমবায়ে যুক্ত করা হয়? তো এটা সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়। তারপর প্রশ্ন দেখো, দুটি রোধক R1 ও R2 সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এদের তুল্য রোধ কত হবে? তো এটা হবে R1 R2 বাই R1 প্লাস R2। পরমাণুর কোন অংশ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়? তো সঠিক উত্তর হবে নিউক্লিয়াস। ধাতব ধর্মের ঊর্ধ্বক্রমে সাজালে হবে R Cl Br I। সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি? এটা হবে ফ্লোরিন। ক্ষারীয় মৃত্তিকা ধাতুগুলি কোন শ্রেণীতে অবস্থান করে? দ্বিতীয় শ্রেণীতে। যোজক ইলেকট্রন কাকে বলে? এসিড মিশ্রিত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কি কি গ্যাস উৎপন্ন হয়? তাহলে হয় হাইড্রোজেন। তারপর দেখো, ন্যাসলার দ্রবণ দ্বারা কোন গ্যাসের শনাক্তকরণ করা হয়? তো এটা হবে অ্যামোনিয়া। তারপরে দেখো 16 নাম্বার, HCOOH হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। নাইট্রোজেনের একটি ব্যবহার লেখো। অ্যামোনিয়া পরিস্থিতিতে নাইট্রোজেন ব্যবহৃত হয়। পিতলের উপাদান হলো কপার ও জিঙ্ক। বিবৃতিটি সত্য না মিথ্যা? তো অবশ্যই সত্য। লোহার একটি আকরিকের নাম কি? ম্যাগনেটাইট। যদিও লোহার অনেকগুলো আকরিক থাকে, ম্যাগনেটাইট, হেমাটাইট। তারপরে দেখো, এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থটি কি থাকে? তো
ওটাতে থাকে ইথাইল, মার কাপ্তান। পিভিসির মনোমারটি হলো কি ভিনাইল। এসিটিলিনের ইউপ্যাক নাম কি ইথাইন, ইথাইল হবে এটা, ইথাইল। বিভাগ গ দেখো, বিভাগ গ এর প্রশ্নগুলো, এখানে 9টি 2 মার্কের প্রশ্ন থাকবে, 18 নাম্বার। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। অবশ্যই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে যেও। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ। তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভাগ ঘতে তোমাদের 12টি প্রশ্ন থাকবে, 3 নাম্বার করে, 12 3 36 নাম্বার। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ধন্যবাদ।